রান্নার আজকে একটু জায়গা বদল করে নিলাম। আমার জায়গায় অন্য আরেকজন হলে ব্যাপারটা কেমন হবে বলেন তো? আমার কিন্তু মন্দ লাগবে না, এরকম সুযোগই আমি খুঁজছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার এই কিচেনে। রান্না করতে করতে আমাদের এক সময় একগুঁয়েমি এসে যায়, তো করার কিছুই থাকে না। যেহেতু রান্না আমিই করতে পারি, আমাকেই করতে হয়, আমাকেই ম্যানেজ করতে হয়, খেতে তো হবেই। এদিকে ইলিশ মাছ দুটো ভালোভাবে ধুয়ে কেচে নিচ্ছি, আর হলুদ মরিচ লবণও মাখিয়ে নিচ্ছি শুকনো ভেজে দিব বলে। আর শুকনো ভাজা ইলিশ মাছ সাথে মরিচ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগে আমার, খুবই পছন্দের একটা মাছ আমার। একটা প্যান বসিয়ে ইলিশ মাছ ভাজা বসিয়ে দিলাম। উল্টে পাল্টে মাছটা আমি ভেজে নিচ্ছি এখন। ইলিশ মাছের সাথে শুকনো মরিচ ভাজাটাও আমি খুব খেতে পছন্দ করি। মাছ ভাজবো মরিচ ভাজবো না তা তো হয় না, মরিচটাও আমি ভেজে নিলাম মাছের সাথে। রান্না বান্না কমপ্লিট করে আমি যখন গোসল করতে চলে গেলাম, তখন আমার পতি এসে বলছে আজকে রাতের পরোটার ভাজিটা না হয় আমিই বানিয়ে ফেলি। ফ্রিজে যত রকম সবজি ছিল সবই কেটে কুটে রেডি করে নিয়েছে, কোনো কিছুই খুঁজে পায় না আমি কাছে না থাকলে। আজকে একা একাই রেডি করে নিল। আর এদিকে ওনার পারমিশন নিয়ে আমি তাড়াতাড়ি এসে ক্যামেরাটা ধরলাম, আর মশলাগুলি সব কিছু এনে দিলাম। প্রথমে তেলে পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে নিল, তারপর রান্না শুরু করে দিল, সবজিও দিয়ে দিল। আজকে আপনাদের দেখাবো কেমন করে রান্নাটা করে নিল। এই তো সবজির একটা স্পেশাল মশলা দিয়ে দিল, ঘরে তৈরি করা। প্রথম প্রথম রান্নাটা তেমন ভালো না হলো, এখন খুবই অসাধারণ হয় রান্নাটা, সবজির রান্নাটা। অবশ্য আমি পাশে থাকলে খুবই ভালো রান্না করে, আমি কাছে না থাকলে কিছুই খুঁজে পাই না। কাঁচামরিচ আনো, পেঁয়াজ আনো, হলুদ মরিচ সব কিছু নিয়ে আসো। এই তো শেষ হয়ে গেল আমার পতির নবাবী স্টাইলের রান্না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।